হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আসলে একটা বিষয় নিয়ে আমরা খুবই আলোচনা করার চেষ্টা করব। তো যাদের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট মনে হবে বা যারা এই ধরনের পরিস্থিতিতে বা এই ধরনের সিচুয়েশনে পড়েছেন, তারা তো অবশ্যই জানেন যে জীবনের আসলে মূল ভিত্তিটা কোথায় আছে। আসলে আমাদের এই ভারত উপমহাদেশে এবং পাশ্চাত্যের সংস্কৃতিতে আমাদের সবচাইতে একটা গুরুত্বপূর্ণ সমস্যাটা হচ্ছে যে আমরা এডুকেশনাল লাইফ সিস্টেমটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করি। অর্থাৎ আমরা জীবনের এই ভিত্তিটাকে আরো ডেভেলপমেন্ট করার জন্য, এটাকে আরো সবচাইতে গ্রহণযোগ্য ফুল মনে করার জন্য আমরা মূলত প্রাতিষ্ঠানিক শিক্ষাটাকে মনে করি এটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। তবে এটা যদিও আমাদের শিক্ষা, সংস্কৃতি এবং সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্রীয় নিয়মকানুনের মধ্যে যদিও ব্যাপারগুলো খুবই সেন্সিটিভ, তবে আসলে জীবনের ভিত্তিটা কোথায় রয়েছে, আসলে জীবনের উদ্দেশ্যটা কি, আসলে জীবনের এই ভেরিফিকেশনটা আমাদের কেমন, এই বিষয় নিয়ে আমরা আজকে ডিসকাস করার চেষ্টা করবো। দেখুন, সবচাইতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট হচ্ছে, দেখুন আমরা যখন কোনো বিষয় নিয়ে যখন ডিসকাস করার চেষ্টা করি, তখন কিন্তু সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের আলোচনার বিষয়। এখন আমাদের একটা ব্যাপার হচ্ছে যে আমরা দিন দিন যত যাচ্ছে আমরা এই বিষয়ের প্রতি ডিসকাস করছি বা এই বিষয়ের প্রতি আমাদের সবচেয়ে মনোনিবেশ হচ্ছে যে আমরা হয়তো যদি এডুকেশন লাইফে যদি আমরা সাকসেসফুল না হতে পারি, তাহলে হয়তো জীবনের অনেক ভিত্তিপ্রস্তরটাকে আমরা হারিয়ে ফেলছি। দেখুন, বাংলাদেশে শুধু নয়, কেবল এটা ভারতের বা বিভিন্ন দেশে এটা হয়ে থাকে যে আমার ফ্যামিলি যদি আমাকে সাপোর্ট করে বা আমার ফ্যামিলি এতটা সচ্ছল নয়, তবুও আমাকে টানি হিঁচড়ে আমি পড়ালেখা করালো, কিন্তু আমি দেখা গেল পরীক্ষা ফেল করে বসলাম, বা যে সিস্টেম বা রাষ্ট্র যে সিস্টেমটাকে রেখেছেন সেই শিক্ষার মাধ্যমটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, বা বিভিন্ন কার্যক্রমে কিন্তু আমি ফেল করে যাচ্ছি, বা পরীক্ষার মধ্যে আমি সর্বোচ্চ উত্তীর্ণ হতে পারিনি, বা যতটুকু আমি উত্তীর্ণ হওয়ার প্রয়োজন ততটুকু হতে পারিনি, যেটাকে আমরা ফেল বা যেটাকে আমরা অকৃতকার্য বলে সম্পূর্ণ মনে করি। তো দেখুন, এই ব্যাপারগুলো যখন কোনো পরিস্থিতিতে কোনো মানুষ যখন পড়ে বা কোনো স্টুডেন্ট বা কোনো ছাত্র যখন পড়ে, তখন আমাদের মধ্যে সবচাইতে বিষাক্তকর অনুভূতির সৃষ্টি হয় যে আমার সতীর্থ অর্থাৎ আমার সহপাঠীরা আমাকে অ্যাকসেপ্ট করে তারা আরো একটা ধাপ অতিক্রম করেছে, কিন্তু দেখা যাচ্ছে আমি সেভাবে পড়ালেখা করিনি বা আমার সেভাবে পড়ালেখা করার দক্ষতা হয়নি, বা সে পরিস্থিতি বা সে পরিবেশ আমি নিজেকে তৈরি করতে পারিনি বলে হয়তো তারা এখন আমাকে এগিয়ে, অর্থাৎ আমাকে রেখে তারা এগিয়ে আরেকটি ধাপ অতিক্রম করেছে। অর্থাৎ ওই পরিবেশটাকে সে সবচেয়ে বিষাক্তকর অবস্থায় মনে করে। আসলে এই ব্যাপারগুলো যদি আমরা মনে করি যে একটা জীবনের উদ্দেশ্য কেবল হচ্ছে আপেক্ষিক বিষয়গুলো, তাহলে কিন্তু আমাদের সবচেয়ে মূল ভুলটা কিন্তু এই জায়গায় হবে। কিরকম আমি একটু স্পষ্ট করার চেষ্টা করি। দেখুন, আমার ক্লাসে সবচেয়ে ফার্স্ট বয় যিনি আছেন, তাকে আপেক্ষিক তাকে লক্ষ্য করে আমি আমার জীবনটাকে দেখার চেষ্টা করি, তার থেকে আমি কতটুকু আপডেট হতে পারছি, তার থেকে আমি কতটা ডেভেলপমেন্ট হতে চাচ্ছি, তার চাইতে আমি কত ভালো হতে চাচ্ছি, তার চাইতে আমি কত জ্ঞানী হতে পারছি, এই ব্যাপারগুলো তার কেন্দ্রিক হয়ে যায়। অর্থাৎ আপনি মনে করেন আমার ক্লাসের বা আমার শ্রেণীতে সে সর্বোচ্চ ভালো পড়ালেখা এবং তার মেজরিটি পার্সেন্ট সবকিছুই আপনার মনে হচ্ছে আপনার চাইতে ভালো, তখন আপনি কি করেন, তার সাথে আপনি তুলনা করার চেষ্টা করেন। এই যে তুলনার যে আপেক্ষিক বিষয়টা, এটাই জীবনের সবচেয়ে মূল ভিত্তিটাকে কিন্তু নষ্ট করে দেয়। তো সর্বপ্রথম একটা শিক্ষার্থীর মূল কার্যক্রম হচ্ছে আমার পরীক্ষার রেজাল্ট, আমি কতটুকু পড়াশোনা করেছি সেটার ভিত্তি রয়েছে। কারণ হচ্ছে আপনি যদি একটা জিনিস পড়তে না পারেন, তাহলে সেই জিনিসটার ভিত্তিটা বুঝতে পারবেন না। এই পড়াটার দক্ষতাটাই কিন্তু হচ্ছে আপনার এডুকেশন সিস্টেম। আর এই পড়াশোনার এই সিস্টেমগুলো যদি আপনার কিছু বিন্দু পরিমাণও যদি না থাকে, তার মানে এই নয় যে আপনি জীবনটাকে হারিয়ে ফেলছেন বা জীবনের উদ্দেশ্যটাকে আপনি বিলীন করে দিচ্ছেন। আসলে ব্যাপারগুলো এখানে যদি আপনি সীমাবদ্ধ করে ফেলেন, তাহলে কিন্তু আপনি কখনোই জীবনের মূল রহস্যটা আপনি জানতে পারবেন না, জীবন আসলে কোথায় সীমিত হয়ে আছে, অর্থাৎ জীবনের কোথায় আমাদের মূল টার্গেট করতে হবে। দেখুন, আমি এই ব্যাপারগুলো নিয়ে অনেক আলোচনা করতে পারি, এটা নিয়ে একটা লং ডিস্টেন্স আলোচনা করতে পারবো, এটা নিয়ে অনেক সময়ের একটা ব্যাপার স্যাপার আছে। তো আমি মূলত যে ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে আপনি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন বা ফেল করেছেন বা তুলনা হারে আপনি আপেক্ষিক বিষয়ে আপনি পিছিয়ে গিয়েছেন, এর মানে জীবনটা এখানে ক্লান্ত হয়ে যায়নি, এর মানে জীবনটা এখানে সীমিত আকার ধারণ করেনি, এর মানে জীবনটা এখানে স্টপ হয়ে যায়নি। এখন এই যুক্তিকে ভ্যানিশ করার জন্য বা এই বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করার জন্য অনেকে বিভিন্ন ধরনের সফলতার মানুষদের গল্প শোনাতে পারেন, যেমন জ্যাকমার গল্প শোনাতে পারেন, সবচাইতে পরিচিত মুখ বিল গেটসের কথা শোনাতে পারেন, এবং এভরিথিং বিভিন্ন ধরনের সাহিত্যবিদ বা বিভিন্ন ধরনের জ্ঞানী মানুষদের কথা কিন্তু আপনি বলবেন যে তারা পড়াশোনা করেন, তারা কি করতে পেরেছে। আসলে ওইগুলো যতটা আপনার জন্য জীবনে, অবশ্যই এগুলো আপনার জীবনে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে, তার চাইতে বেশি ভূমিকা পালন করে আপনার সংবেদনশীলতা। আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষাকে আপনি রিকভারি দিতে পারেনি, এবার প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনি অর্জন করতে পারেনি যদি আপনার ভিতরে বিন্দু পরিমাণ সচেতন বোধ কাজ করে, যে আপনার ভিতরে যদি একটা চেতনা কাজ করে, যে কোনো সাবজেক্টের বিষয়ে, যে কোনো বিষয়ে যদি আপনার ভিতরে সাধারণ অদম্য ইচ্ছে তারা যদি থাকে, তাহলে আপনার জীবনটা তাদের চাইতে আরো গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় নিয়ে যেতে পারবে না।
তাহলে এর মানে হচ্ছে আমরা আমাদের জীবনটাকে অন্যের সাথে তুলনা না করে এই কম্পিটিশনের এই প্রক্রিয়াটাকে ভ্যানিশ করে আমরা আমাদের জীবনের প্রতি আমরা মনোযোগী হওয়া খুবই ইম্পর্টেন্ট। এখন আমি এসএসসি লেভেল অর্থাৎ আমাদের জীবনের সবচাইতে ফার্স্ট স্টাডি যে পাবলিক পরীক্ষাটা সেটা হচ্ছে এসএসসি, তারপরে এইচএসসি, তারপরে আপনার বিভিন্ন মাস্টার্স অনার্স যারা করে থাকেন। দেখুন, যারা পাবলিক পরীক্ষার মধ্যে অকৃতকার্য হচ্ছেন, যারা ভাইভা পরীক্ষাতে অকৃতকার্য হচ্ছেন, যারা ভর্তি পরীক্ষাতে অকৃতকার্য হচ্ছেন, তা আসলে ওই অকৃতকার্য হওয়ার পরের যে পরিস্থিতিটা, ওই পরিস্থিতিটি আপনাকে সর্বপ্রথম সচেতনভাবে দেখতে হবে। কারণ হচ্ছে আপনি ওই মুহূর্তে আপনি নিজেকে মনে করতে পারেন যে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হারিয়ে গেছে, কিন্তু আজও তাই এই চিন্তাটা আপনাকে ওই মুহূর্তের জন্য বিষাক্ত করলেও কিন্তু সময়ের সাথে সাথে যখন আপনি ব্যাপারগুলো খুব দৃঢ়ভাবে দেখবেন এবং বিভিন্ন পর্যায়ে যখন আপনি জীবনকে আরো সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন বা জীবনকে তৈরি করতে পারবেন বা জীবনকে প্রেজেন্ট করতে পারবেন বা সংবেদনশীলতা যত আপনার ইজি হবে, তখন আপনি দেখবেন আসলে কম্পিটিশন বা এই শিক্ষাগত ব্যবস্থাটা আপনার কাছে এতটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে না। তো এই হচ্ছে আজকে